তো অথচ এই দেশের সবচেয়ে বেশি অধিকার তারা ভোগ করেছে। এবার আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো, আপনি হিসাব করেন পার্সেন্টেজ যা আছে এর বেশি একটা চাকরি সুযোগ সুবিধা যাতে দেয়া না হয়, যা আছে তা বাস। এখন ন্যায় বিচার করবেন, তাহলে দেখবেন যে এসব মিথ্যাচার বন্ধ হয়ে যাবে। কত বড় মিথ্যাচার! এই দেশে কিসের হিন্দু নির্যাতন হচ্ছে? এই দেশে ফ্যাসিবাদীদের উপরে একটা আক্রমণ হয়েছে। ফ্যাসিবাদীরা 17 বছর খুন করেছে, গুম করেছে, ধর্ষণ করেছে, লুটমার করেছে, অধিকার হরণ করেছে, অপমান করেছে। একটা রেভলিউশন, একটা বিপ্লব হলে সেখানে কিছু ঘটে, সেটা হয়েছে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে। এদেশে হিন্দুদের বিরুদ্ধে তো কোনো কিছু হয়নি। কিন্তু এমন কথা বলা হলো যে আমেরিকা থেকে ট্রাম্প, তিনি আর কোন দেশের নাম না নিয়ে বাংলাদেশের নাম ধরে তিনি কি বললেন, এটা একটা ফৌজদারি অপরাধ। কিন্তু কারণ এই যুগে মহানবীর হাদিস, যেটা আমি নাম্বার সহ বলে দিলাম, আবু দাউদ তিরমিজির হাদিস, আপনারা দেখবেন এটা ফৌজদারি অপরাধ। মিডিয়ার যুগে মিথ্যাচার করলে, ইরাকের সাদ্দাম হোসেনের দেশ ইরাকটা ধ্বংস হয়ে গেছে, 20, 25, 30 লক্ষ লোক খুন হয়েছে একটা মিডিয়ার মিথ্যা সংবাদের কারণে, যে তার কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে, অথচ কিছুই নেই। একটা তাহলে মিডিয়ার মিথ্যা এখন ফৌজদারি অপরাধ, মানে কত বড় ফৌজদারি অপরাধ! ফৌজদারি অপরাধের চেয়ে আরো বড় অপরাধ এটা বিচার হতে হবে। এইসব এক একটা মিথ্যাচার, মিথ্যা ইনফরমেশনের কারণে মিথ্যা অ্যাকশন শুরু হয়ে একটা জাতি শেষ হয়ে যায়। সেজন্য এগুলি এখন বলার সুযোগ নেই। মিথ্যা আমরা কেউ বলতে পারি না, বিশেষ করে মিডিয়ার মধ্যে কেউ মিথ্যা বলবেন না। এমনি তো মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত, আল্লাহ লানতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহ লানত। তো এই জাতীয় মিথ্যা সংবাদ যাতে কেউ প্রচার না করে। সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে সংবাদটা ভালো করে যাচাই বাছাই করো। আনতুসিবু কওমান বিজাহালাতিন, না হলে তোমরা অজ্ঞতাবশে কোনো এক সম্প্রদায়কে তোমরা আক্রমণ করে বসবে, ক্ষতি করে বসবে। মিথ্যা সংবাদের ভিত্তিতে যদি তুমি কাউকে মারতে যাও, মারার পরে দেখলা যে সংবাদটা মিথ্যা, তখন কি হবে? সমস্ত দায়িত্ব তোমার উপরে আসবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যেই মিথ্যা ইনফরমেশনের ভিত্তিতে যে অ্যাকশনটা দেখালে, যেই ক্ষতিটা করলে, কাউকে মারলে, কাটলে, যা করলে, তো এর কারণে তোমরাই অনুশোচনায় পতিত হবে, তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। অতএব এটাকে যাচাই করো, বাছাই করো, এটা সত্য কিনা। তো যাই হোক, আসলে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে মিডিয়ার মিথ্যাচার, বিশেষ করে পত্র পত্রিকায় মিথ্যাচার করলে এটাকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখতে হবে। যদি সেটা মিথ্যা হয়, সত্য হলে সত্য সংবাদ বলেছেন, সেটা অন্য জিনিস, কিন্তু মিথ্যা যদি হয় সেই মিথ্যার বিচার হতে হবে। এই যুগের মিডিয়ার মিথ্যা ফৌজদারি অপরাধ। এটা একটা দেশ ধ্বংস করে দিতে পারে, এটা লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে নিতে পারে, এটা দেশের উপরে সামরিক অ্যাটাক সংগঠিত করাতে পারে। এটা এই ধরনের একটা ফৌজদারি অপরাধ এই যুগে। অতএব সাবধান সবাই। এটা কিন্তু বাংলাদেশে এটা নিয়ে সামনে ইনশাল্লাহ আমরা দেখবো কারা কারা মিডিয়া মিথ্যাচার করেন দেশ নিয়ে। এই দেশে যদি আপনারা জন্ম লাভ করে থাকেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বুঝি না, দেশের ক্ষতি করবে, দেশের ভাবমূর্তি নষ্ট করবে, মিথ্যাচার করে, এটা বরদাস্ত করা হবে না এই দেশে ইনশাআল্লাহ। আজকে আর কথা লম্বা করব না, যেহেতু এটা রানি একটা ইস্যু, এটা নিয়ে খুব চতুর্দিকে এই ইস্যু নিয়ে অনেক কিছু তোলপাড় হচ্ছে দেশ বিদেশে, সেই জন্য কিছু কথা রাখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য প্রকাশ করার তৌফিক দান করুন, এবং বিশেষ করে এটা একটা আইন হওয়া উচিত, এই আধুনিক যুগের মিডিয়ার মিথ্যাচার ফৌজদারি অপরাধ। কারণ এতে একটা লোকের জীবন শেষ হয়ে যায়, একটা জাতির জীবন শেষ হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি, তার জীবন সম্পদ সব বরবাদ হয়ে যায়। অতএব এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।